Allah 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 আলোচনা পেশ করবেন সকলের পরিচিত ওয়াইজ হারবাং হামিদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শাহসুপার বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা আবুল বসর সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। যে সকল ভাইয়েরা নামাজ শেষ করেছেন প্যান্ডেলে চলে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجماعة فإنما يأكل الذئب الغنم القاصية أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صوفی نے مجاہد نے قلندر نے پیا ہے صوفی
ने कलंदर ने पिया है, महबूब खुदा शाफिअ महशर ने पिया है। सिद्दीक़ ने फारूक ने हैदर ने पिया है, सिद्दीक़ ने फारूक ने हैदर ने पिया है। मंसूर ने सरमद ने अबू दर ने पिया है। क्यों हमने पिए जब के पैगंबर ने पिया है, क्यों हम न पिए जब के पैगंबर ने पिया है। तौहीद की मैं पी के सभी झूम रहे हैं। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। लामा उपজেলার অন্তর্গত শিল্পনগরী আজিজনগর যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ৯তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম, আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে আজকের এই বরকতময় মজলিসে জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই কলিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাত আলে ইমরান এর 103 নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আবু দাউদ শরীফে উল্লেখিত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমাদের সকলের প্রিয় নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াতের অংশ এবং হাদিসকে সামনে রেখে কমিটির পক্ষ থেকে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে সামান্য আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাতির উপকারী হয় এমন কিছু কথা আমাকে ইখলাসের সহিত বলার, যারা শুনতেছেন সবাইকে আমল ও নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। তাফসীরুল কোরআন মাহফিল, যেখানে কোরআনের ব্যাখ্যা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিস থেকে আলোচনা হবে, বিভিন্ন বুজুর্গানে দ্বীনের ইতিহাস নিয়ে এখানে আলোচনা হবে। কিন্তু এত সুন্দর আয়োজন করার পরেও আমরা অনেকে অহেতু মাহফিলে না এসে বাহিরে দোকানে, হোটেলে, রেস্তোরাঁয় বসে আছি। এই মাহফিল বছরে একবার হয়। এই মাহফিল আমি আপনি একা চেষ্টা করলে দ্বিতীয়বার করা সম্ভব নয়। অনেকগুলো অত্র এলাকার যুবক ভাইরা মিলে এত সুন্দর একটি আয়োজন, তা আমি আপনাদের অত্র এলাকার খতিব হিসাবে সকলের প্রতি উদাত্ত আহ্বান করব। আমি আপনাদের নিয়মিত খতিব, প্রতি সপ্তাহে আমার আলোচনা সবাই শুনেন আপনারা, কিন্তু আমার উপরে থেকে যারা উঠবে তারা দূর দূরান্ত থেকে আগত মেহমান।
তো মেহমান যদি এসে আপনাদের এই অবস্থা দেখে তাদের মন ছোট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, যারা প্রয়োজন কাজ নেই সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আলোচনা করব তাফসীরুল কোরআন মাহফিলের প্রয়োজনীয়তা সম্পর্কে এবং আমাদের করণীয় কি। তাফসীর মাহফিলের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি করা, তাজকিয়ায়ে নফস যেটাকে বলা হয়, আত্মশুদ্ধি। কলব আমাদের অন্তর, যেটা আমাদের দেহের রাজধানী, যার কথা মতো আমরা সবাই চলি, কাজ করি। এই কলবকে পরিষ্কার করার জন্য আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলের আয়োজন। এখানে উলামায়ে কেরাম আত্মশুদ্ধির কথা বলবেন, সমাজ সংস্কারের কথা বলবেন, পরিবার সংস্কারের কথা বলবেন, এমনকি রাষ্ট্র সংস্কারের কথাও আজকের মাহফিলে আলোচনা হবে। এক কথায় আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে কিভাবে আমরা ইসলামের আদর্শে পরিচালিত করব, এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। তো আমাদের মধ্যে যদি সংস্কারের প্রয়োজন হয়, ব্যক্তি সংস্কার, পরিবার সংস্কার যদি প্রয়োজন হয়, আমরা সবাই মাহফিলে চলে আসি। মহিলা প্যান্ডেলে যারা আছেন তাদেরকে আহ্বান করব, আপনারা আপনাদের আওয়াজকে ছোট করবেন, উচ্চস্বরে কথা বলবেন না। পর্দা লঙ্ঘন হলে সওয়াব থেকে আযাব বেড়ে যাবে। আমাদের করণীয় কি? আমাদের করণীয়, এক নম্বর করণীয় হলো সব কিছুর আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের সব কিছুর মধ্যে পরিবর্তন তিনি নিয়ে আসতে পারেন। কারণ সব কিছুর ক্ষমতা, সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি তার সর্বক্ষেত্রে আল্লাহকে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে কাজ করবে, যে কোনো ভালো কাজ করার সময় আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে শুরু করবে, এই সমস্ত ভালো কাজকে সমাপ্তি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ একাই করে দেন। সব কিছু ভালো কাজ যা হয় আর কি, আবার খারাপ কাজ করার সময় আল্লাহর উপর আস্থা রাখিয়েন না। ভালো কাজ, নেক আমল, আমল সালেহ, এগুলো করার সময় আমাদের আস্থা বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। দেশের পরিস্থিতি কিরকম হবে এটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখবো। দেশের এই পরিস্থিতি যে কোনো মুহূর্তে চাইলে আল্লাহ আবার পরিবর্তন করে দিতে পারেন। এক সময় তো আমরা মনে করছিলাম অবস্থার পরিবর্তন হবে না, অবস্থার পরিবর্তন করাও আমাদের পক্ষে সম্ভব না, এমন একটা পরিস্থিতিও কিন্তু হয়েছিল। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও দেখাই দিলেন, তিনি চাইলে যে কোনো মুহূর্তে অবস্থান পরিবর্তন ঘটাইতে পারেন। সূরা আলে ইমরান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হে নবী, আপনি বলে দেন, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক
আল্লাহ, কিন্তু আমাদের সংবিধান বলে ক্ষমতার মালিক জনগণ। এই যে ক্ষমতার মালিক যে জনগণ নয়, ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা সংস্কার হবে এই তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে। এটা বলবে কোথায়? আর এই উন্মুক্ত প্ল্যাটফর্মে এগুলোর আয়োজনের উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি। আমার আপনার অন্তরের মধ্যে এতদিন একটা কথা বসা ছিল যে ক্ষমতার উৎসব জনগণ, ক্ষমতার মালিক আল্লাহ। আমার দেশের সংবিধানও এই কথা বলতেছে, অথচ কোরআনুল কারীমের কথা হলো ক্ষমতার উৎসব, ক্ষমতার মালিক হলো আল্লাহ। গাহ গাদা রাম মলকে বখশি গাহ চাগেরা চোগাদা, গাহ গাদা রাম মলকে বখশি গাহ চাহেরা চোগাদা, আজবরাইলি মনানে দর বদর হায়রা কুনি। ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যখন আল্লাহর ইচ্ছা হয় যাকে তাকে ক্ষমতার চেয়ারে বসাই দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে ইচ্ছা আল্লাহ ওই ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেন। ক্ষমতার চেয়ার দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, আবার ইজ্জত নষ্ট করার মালিকও আল্লাহ। এজন্য আমাদের যে কোনো কর্মে সফলতা অর্জন করার জন্য আমাদের এক নম্বর কাজ আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করা। উনি চাইলেই আমাকে সম্মান দিতে পারেন, উনি চাইলে আমাকে অসম্মানিত করতে পারেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয় আমাকে লাঞ্ছিত করার জন্য, যদি আমার আল্লাহ সেটা না চাই, সেটা কখনো সম্ভব নয়। সবাই, সব প্রশাসন চাইতেছে আমাকে ক্ষমতায় টিকে রাখার জন্য, কিন্তু আল্লাহর ইচ্ছে হলো আপনাকে আর ক্ষমতা রাখবে না। সব প্রশাসন তারা তাদের ক্ষমতা প্রয়োগ করলেও আপনাকে আর ক্ষমতার চেয়ারে বসাইতে রাখতে পারবে না। এই বিশ্বাস, এই আকীদা, এটা আমার আপনার অন্তরে থাকতে হবে। যদি না থাকে তাহলে আমার আপনার ঈমানের মধ্যে ঘাটতি পড়ে যাবে। এই জন্য আমাদের এক নম্বর, যে কোনো কাজ করার সময় নিয়ত করতে হবে সব কিছুর মালিকানা একজন আল্লাহ। 2 নম্বর, দিনদারিয়ত, তাকওয়া, খুদাবির অবলম্বন করা, পরহেজগারি। যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় আল্লাহর ভয় অন্তরে রেখে কাজ করা। আমি যে আপনি যদি অন্তরে আল্লাহর ভয় অর্জন করতে পারি, দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহই করে দিবেন। ইনকামের মধ্যে বরকত দিবেন, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসাত্মক আক্রমণ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এক কথায় তাকওয়াওয়ালা জিন্দেগি যদি আমরা অবলম্বন করি, সমস্ত সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। কুরআনুল কারীম সূরাতুত তালাকে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, হে বান্দাকে তোমরা তাকওয়া অবলম্বন করো। যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য সব পথ উন্মুক্ত করে দেওয়া হবে, সব পথ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বরকতের রাস্তাও আল্লাহ করে দিবেন। সূরা হুদ আল্লাহ বলতেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। সমস্ত গ্রামবাসী ঈমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ বরকতের দরজা খুলে দিবে। এই জন্য আমাদের 2 নম্বরে আমাদের করণীয় হলো তাকওয়াওয়ালা জিন্দেগি, পরহেজগারিয়ত অবলম্বন করা। যত বিপদ আসুক না কেন, যে কোনো বিপদের সময় নাজায়েজ পন্থা অবলম্বন করা যাবে না।
যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য নাজায়েজ পদ্ধতি অবলম্বন করা যাবে না। পরিস্থিতি কঠিন হলে নাজায়েজ পদ্ধতি যে আপনারা করেন সেটা আপনারা প্রত্যেকেই জানি। এই জন্য আমাদের দ্বিতীয় নম্বর কাজ হলো তাকওয়াওয়ালা জিন্দেগি ইখতিয়ার করা। তৃতীয় নম্বর আল ইস্তিকামাতু আলা আকাইদিনা। মুসলমান তাদের ঐতিহ্য এবং তাদের সফলতা হারানোর পিছনে সবচাইতে বড় যে কারণ আমি মনে করি সেটা হলো আমরা আমাদের আদর্শ থেকে আমরা অনেকটা পিছনে হটে গেছি। মুসলমান আমাদের আদর্শ কি বা আমাদের চিন্তা চেতনা কিরকম হওয়া দরকার সেটা আমরা জানি না, অনেকে জানলে সেটা আমলও করি না, যার কারণে আমরা আমাদের ঐতিহ্য হারাইতেছি, আমরা জায়গায় জায়গায় আমরা পরাজিত হচ্ছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেন, ইসলামের ছায়াতলে আসার পরে ইসলামের আদর্শ তথা রাসূলের সুন্নতের উপর আমাদেরকে অটল থাকতে হবে। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় ঈমান আনার পরে যারা ইস্তিকামত তথা আদর্শের উপর অটল অবিচল থাকবে। তো মুসলমানদের আদর্শ কি? আমার আপনার আদর্শ কিরকম হওয়া দরকার? সূরা মুহাম্মদ আল্লাহ সেটাও ইরশাদ করেন সর্বশেষ আয়াত, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এই কথাগুলো আমি সংক্ষেপে বলি, আপনারা সবগুলো বুঝে নেবেন। মুসলমানদের এখানে 4 থেকে 5টা আদর্শের কথা বলা হয়েছে। 1 নম্বর আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে অমুসলিমদের বিরুদ্ধে মুসলমানদের অবস্থান হবে শক্ত। কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের অবস্থান হবে কঠোর থেকে কঠোরতম। ইসলামিক আদর্শের বিষয়ে কোন কাফেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। রুহামাউ বাইনাহুম, দ্বিতীয় নম্বর আদর্শ হলো তারা পারস্পরিক এক মুসলমান অপর মুসলমানের প্রতি সব বিষয়ে সহনশীল হওয়া দরকার। তা আমাদের মধ্যে এই আদর্শ সফলতার প্রথম মাপকাঠিগুলো আছে কিনা আমরা প্রত্যেকেই চিন্তা করি। আমরা অমুসলিমদের বিষয়ে খুব নমনীয়তা অবলম্বন করি। অমুসলিম বন্ধুর সাথে বন্ধুত্ব টিকে রাখার জন্য মুসলমানের সাথে আমরা খারাপ আচরণ পর্যন্ত করি। রুহামাউ বাইনাহুম, পারস্পরিক সহনশীলতা মায়া মমতা আমাদের মধ্যে নেই। প্রতিবেশীর প্রতি মায়া মমতা সহনশীলতা, ভাইয়ের প্রতি সহনশীলতা মায়া মমতা, এক মুসলমান অপর মুসলমানের প্রতি যতটুকু মায়া মমতা সহনশীলতা থাকা দরকার সেটা আমাদের মধ্যে নেই। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। প্রতিবেশী বাড়ি করতেছে, আল্লাহু আকবার, বাড়ি করার সময় কত ধরনের টেনশন ক্ষতির মধ্যে ফেলানো যায়, আরেক প্রতিবেশী সেই চিন্তাই করে, তার জিনিসগুলো চুরি করে নেই, বাউন্ডারি ঠিক করতে দেয় না, তার ঘরের সমস্ত ময়লা আবর্জনা প্রতিবেশীর ঘরের মধ্যে ফেলায়। এগুলো সব অনিসলামিক আদর্শ, ইসলামের আদর্শ এগুলো নয়। ইসলামের আদর্শ হলো মুসলমান মুসলমানের প্রতি সহনশীলতা দেখানো। আপনার জন্য যেটা পছন্দ করবে সেটা আপনার ভাইয়ের জন্য পছন্দ করবেন, এটাই হলো ইসলামের আদর্শ, মুসলমানদের আদর্শ।
أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا মুসলমানদের 3 নম্বর আদর্শ হলো তারা প্রতিনিয়ত সাজদা অবস্থায় থাকবে। আজান দেওয়ার সাথে সাথে সব দোকানপাট বন্ধ হয়ে যাবে, সবাই মসজিদের মধ্যে চলে যাবে। কর্মব্যস্ততা থাকলেও মসজিদে চলে যাবে, দোকানে কাস্টমার থাকলেও মসজিদে চলে যাবে। এটা হলো মুসলমানদের 3 নম্বর আদর্শ। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। 4 নম্বর মুসলমানদের আদর্শ হলো আল্লাহর অনুগ্রহ সন্ধান করা, তালাশ করা। আল্লাহর অনুগ্রহ তালাশ করা মানে হালাল পন্থায় রিজিক অবলম্বন করা, হালাল, হারাম না খাওয়া, যেখানে হারামের সন্দেহ আছে সেটাও পরিহার করা। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, কত হালাল ভাবে, হালাল নাম দিয়ে যে 2 নম্বর ইনকাম করে। এই যে আমি একটা উদাহরণ, আমি এবং হুজুর দুনিয়ার বেশি একটু কম বুঝি, এই জিনিসটার দাম কত, এই জিনিসটার দাম কত, একটু কম বুঝি। হয়তো আমাদের হুজুর টাইপ মানুষ তো দুনিয়া নিয়ে তো বুঝি না। তা আপনি এলাকার সম্মানিত ব্যক্তি, আপনার মাধ্যমে আমি একটা কাজ করাইলাম, আমাকে এই জিনিসটা আপনি ক্রয় করে দেন, একটু সহযোগিতা করেন। জিনিসটার মূল্য হলো 2000 টাকা উদাহরণস্বরূপ, কিন্তু আপনি আমাকে বললেন কি এই জিনিসটার দাম হলো 2500 টাকা। আপনি হুজুর মানুষ, আমার আপন মানুষ বলে 100 টাকা আমি কোন মতে কমাইছি, 2400 টাকা নিয়ে এই জিনিসটা নিলাম। এই যে আপনি মিথ্যা কথা বলে 400 টাকা দালালি খাইছেন, এটা কি হালাল নাকি হারাম? কথা বলেন আপনারা। হারাম, সম্পূর্ণ হারাম। আপনি চাইলে আমাকে বলতে পারতেন হুজুর আমি কষ্ট করছি, আমাকে 200 টাকা দিয়েন আমার কর্মের, কিন্তু আপনি আমাকে মিথ্যা বলে প্রতিটা পণ্যের পিছনে 400 টাকা করে দালালি খাইতেছেন। এই দালালি খাওয়া সম্পূর্ণ হারাম। চোষে কামরা পাকদারি আজ হারাম, চোষে কামরা পাকদারি আজ হারাম, মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম। তাফসীর মাহফিলের প্রয়োজন এই জন্য। এই কথা এখানে আজকে মাহফিল শেষ, আর কেউ বলবে না দোকানে, সবাই বলবে এক এক রকম দালালির কথা বলবে সবাই। মুসলমানদের 4 নম্বর আদর্শ হলো আল্লাহর অনুগ্রহ সন্ধান করা, হালাল পন্থায় টাকা ইনকাম করে পরিবারের জন্য আহার জোগাড় করা হলো মুসলমানদের 4 নম্বর আদর্শ। 5 নম্বর ওয়ারিদওয়ানা। কথা বলার সময়, কাজ করার সময় কোনো ব্যক্তির খুশি চাওয়া যাবে না। যে কোনো কথা বলবো, যে কোনো কাজ করব একজনকে খুশি করার জন্য, তিনি হলেন আমার আল্লাহ। আমি কথা বলবো কাকে খুশি করার জন্য? আপনারা যারা আসছেন কথা বলেন, কাকে খুশি করার কথা বলবো? কাজ করার জন্য কাকে? আল্লাহকে। আমার কথায় দুনিয়ার সমস্ত মানুষ কষ্ট পেল, কিন্তু আমার আল্লাহ খুশি, এটা আমার জন্য যথেষ্ট। সত্যটা, কোরআনের কথাগুলো আমরা প্রচার করে যাব। কোন ব্যক্তির গায়ে লাগছে, কে কষ্ট পাইছে কিনা, একটা দেখার সময় কিন্তু আমাদের নেই। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমাদের করণীয় 3 নম্বর হলো আল ইস্তিকামাতু আলা আকাইদিনা। মুসলমানদের আদর্শের উপর অটল অবিচল থাকা। আদর্শগুলো বললাম 5টা আদর্শ। 1 নম্বর অমুসলিমদের সাথে কঠোরতা অবলম্বন করা। 2 নম্বর মুসলমান পরস্পর সহনশীলতা হওয়া। 3 নম্বর সব সময় আজান দেওয়ার সাথে সাথে নামাজ জন্য প্রস্তুতি গ্রহণ করা। 4 নম্বর হালাল পন্থায় ইনকাম করা। 5 নম্বর যে কোনো কথা কাজ করার সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই হলো 3টা। 4 নম্বর হলো আল ইত্তিহাদ বাইনাল মুসলিমিন, যেটাকে সামনে রেখে আমি আজকের আয়াত এবং হাদিস পাঠ করলাম। আমাদের এই সব মুসলমানরা আদর্শিকভাবে সফল হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। এটা আমি এখানেও একবার আলোচনায় বলেছিলাম। আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুব প্রয়োজন।
তবে দল হিসাবে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। শরিয়া ইসলামী শাসন ব্যবস্থা তথা ধর্মকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশি তথা কোরআনকে আঁকড়ে ধরো। তার মানে তার অর্থ হলো ধর্মকে সামনে রেখে তোমরা ঐক্যবদ্ধ হও। কিন্তু ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে গেলে তোমরা জীবনেও ঐক্যবদ্ধ হতে পারবে না। আর ঐক্যবদ্ধ না হলে কি হবে? আমরা যদি ধর্মীয় ইস্যুকে সামনে রেখে যদি ঐক্যবদ্ধ না হয়, সেই থেকে খাইতেছি মায়ের এখনো খাচ্ছি, মৃত্যু পর্যন্ত আমাদেরকে মার খেতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে থেকে বললেন, আলাইকুম বিল জামাআ। আমার সময় শেষ, এই জন্য আমি ইতি টানতেছি আমার বক্তব্যের। আলাইকুম বিল জামাআ, হে আজিজনগরের সমস্ত মুসলমানদের প্রতি আমার আহ্বান, সবাই শরীয়তকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। এই সমাজের মানুষকে ঠেকানোর জন্য কেউ পারবে না। কেউ এই মানুষের সমাজ, এই মানুষকে, এই সমাজের মানুষের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। তবে ধর্মীয় ইস্যুকে সামনে রাখতে হবে। আপনি যদি আপনার দলের আদর্শের জন্য ঐক্যবদ্ধ হতে চান, ১০০ জন ১০০ দলে বিভক্ত হয়ে যাবে। আর কত করে বললে আপনারা বুঝবেন বলেন? ফাইন্নামা ইয়াকুলু যিবু আল গানামাল কাসিয়া, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে আক্রমণ হচ্ছে আমাদের উপর। এই আক্রমণগুলো ঠেকানোর জন্য আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্য শুধু নামে হলে হবে না, কাজের মধ্যে ঐক্য থাকতে হবে। আমি গত জুমায় হয়তো এখানে বলেছিলাম, আমাদের ঐক্যের মধ্যে ফাটল আসে ৩ কারণে। আল আসাবিয়্যা ওয়াল জিদাল বাইনাল মুসলিমিন ওয়া আদমুল মুশাওয়ারা। ১ নম্বর কারণ হলো স্বজন প্রীতির কারণে, দলীয় স্বজন প্রীতি হোক, ব্যক্তি স্বজন প্রীতি হোক, স্বজন প্রীতির কারণে ঐক্য নষ্ট হয়ে যায় ১ নম্বর। ২ নম্বর ওয়াল জিদাল বাইনাল মুসলিমিন, পারস্পরিক মুসলমানদের মধ্যে মতবিরোধের কারণে, যুদ্ধের কারণে ঐক্যটা নষ্ট হয়ে যায়। ৩ নম্বর আদমুল মুশাওয়ারা, পারস্পর আলোচনা না থাকার কারণে ঐক্যটা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যকে টিকে রাখার জন্য যে ৩ কারণে ঐক্য নষ্ট হয়ে যায়, হুজুর চলে আসছে কেন? যে ৩ কারণে ঐক্য নষ্ট হয়ে যায়, এই কারণগুলো থেকে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেফাজত করো। সকল বলে আমিন। একটা স্বজন প্রীতির উদাহরণ আপনাদেরকে দিই। এই কথাগুলো আমি যেহেতু আপনাদের এই এলাকার খতিব, এই জন্য আমি বলি, অন্য কেউ বলবো কিনা সন্দেহ আছে। আমাকে আপনারা রাগ করলে কোথায় ফেলে দিবেন? স্বজন প্রীতি উদাহরণস্বরূপ একটা উদাহরণ, আমি এই এলাকার সর্দার, চেয়ারম্যান, তা আমি আমার সহযোগী কাকে বানাই? যে আমার দল করে তাকে, কিন্তু তার মধ্যে যোগ্যতা নেই, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই। ভালো করে শুনেন কথাগুলো, সব বিষয়ে একই কথা। আপনি প্রধান একটা দলের, এই মসজিদ আপনি পরিচালনা করতেছেন, সভাপতি, আপনি ক্যাশিয়ার সেক্রেটারি কাকে বানাবেন? যোগ্য ব্যক্তি দেখে। দলীয় ব্যক্তি দেখে যদি আপনি সেক্রেটারি বানালে, সভাপতি বানালে, ক্যাশিয়ার বানালে, সেখানে অনৈক্য সৃষ্টি হবে, মুসল্লিদের মধ্যেও অনৈক্য সৃষ্টি হবে, আপনাদের অধীনস্থ যারা আছে তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে, শান্তি আপনার মসজিদ থেকে উঠে চলে যাবে। আমার সময় এমনি আমি শেষ করে দিচ্ছি, হুজুর বলতেছে এই জন্য বললাম। এই জন্য অনৈক্যের যে সমস্ত কারণ, স্বজন প্রীতি, আমাদের প্রত্যেককে এটা বয়কট করে চলতে হবে। স্বজন প্রীতি করা যাবে না। মানুষকে দেখি এই কাজের জন্য যিনি যোগ্য তাকে মূল্যায়ন করতে হবে আমাদেরকে। এই কাজের জন্য যিনি উপযুক্ত তাকে এই কাজ আমাকে ব্যয় করতে হবে। সে আমার মতের বিরুদ্ধে হলেও হোক, কিন্তু এই কাজের জন্য তিনি পারফেক্ট, তাকে মূল্যায়ন করতে হবে। তাহলে আমাদের সমাজে শান্তি, ঐক্যটা ঠিকই থাকবে। আর যদি আমি দলীয় ব্যক্তি দেখে দেখে বা আমার আত্মীয় দেখে দেখে যদি আমি পদের মধ্যে নিয়ে আসি, এই সমাজে ঐক্য কোনোদিন হবে না, এই সমাজে অশান্তি কোনোদিন যাবে না।
এটা এই সমাজের যে কথা বলি নেই, আমি সমস্ত সমাজের উদ্দেশ্য করে এই কথাটি বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলে আমাদের আত্মশুদ্ধি করার জন্য, অন্তরকে হিংসা থেকে পরিষ্কার করার জন্য এই তাফসির মাহফিলগুলোর প্রয়োজন আছে বাৎসরিক। এই তাফসির মাহফিল যারা করে, যারা সহযোগিতা করেন, যারা আর্থিক সহযোগিতা করতে না পারলেও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না। এই মাহফিলগুলো, এরকম মাহফিল আরো যত মাহফিল হয়, এগুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র আপনারা কেউ করবেন না। সহযোগিতা করতে না পারলেও বিরোধিতা করবেন না কমপক্ষে। কোয়াতে নে কি নাদারে বদমকুন বরবজুদে খুদ সতম বেহদমকুন। নামাজ পড়তে না পারলেও নামাজিকে ধিক্কার দিয়েন না। নামাজ আপনি পড়তে জানেন না, যিনি পড়ে তাকে আপনি শরম দিয়েন না। একদিন গেলে, 2 দিন গেলে, 3 দিন গেলে, যেতে যেতে সে একদিন নামাজের সবগুলো শিখে নেবে। আরো অনেক কথা হবে, ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আমাদের সবাইকে, আমাকেও সহ যতটুকু আমল এবং করণীয় কথা বলা হয়েছে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।